This is happening as per the Supreme Court order. Supreme Court order এখন লেটেস্ট বলেছে চিফ জাস্টিস অফ অনারেবল হাইকোর্ট ক্যালকাটা সাপ্লিমেন্টারি লিস্ট জন্য আমাদেরকে দেবেন, আমরা ওটা ডিম ফাইনাল করে আমাদের ফাইনাল লিস্ট এটা 28 তে প্রকাশিত হয়েছে, ওর মধ্যে যোগ হবে। এটা ওটা একটা জুডিশিয়াল পোর্টাল আছে, একটা আমার ইসিআই নেট আছে যেখানে ভোটার রোল আছে। এই যে সেতু জন্য একটা সফটওয়্যার লাগবে এখান থেকে এখানে আনার জন্য, ও সফটওয়্যার আমরা ছক দিয়ে দিয়েছি আপনাকে চিফ জাস্টিসকে, রেজিস্ট্রারকে, হাইকোর্টকে। ওরা রেডি করে আমাদেরকে বলবে এটা ঠিক আছে, তারপরে আমরা 3 या 4 দিনের মধ্যে অপারেশনালাইজ করে দেবো। অপারেশনালাইজ এবার হয়ে গেছে, তারপর এখান থেকে এখানে এসে যাবে। আমরা আশা করি 6-7 দিন মধ্যে সাপ্লিমেন্টারি লিস্ট যেটা আছে এসে যাবে, তারপরে রেগুলার ফিচার হয়ে যাবে, ডিসপোজাল হবে, এখানে আসবে। স্যার আপনারা বলেছেন যে যতগুলো দফা ততগুলো লিস্ট বেরোবে, তাহলে কি দু দফা নির্বাচন দুটো দফাই হচ্ছে লিস্ট বেরোবে? এখন এটা সিস্টেম নেই, সিস্টেম আছে কি আর একটা লাস্ট ডে অফ নমিনেশন পর্যন্ত যে ভোটার হবে, যে যোগ্য হবে, এলিজিবল ভোটার হবে, ওটা আসবে ভোটিং লিস্ট মধ্যে। ওটাই আমাদের এমন তৈরি হবে কি যত নিষ্পত্তি হবে এর মধ্যে প্রথম তো আমরা চেষ্টা করছি সব নিষ্পত্তি হয়ে যাক। আপনি দেখলেন না যেটা আছে কি 30 তারিখ থেকে নমিনেশন আরম্ভ হচ্ছে, এটা তো নেই যে আজকে ডিক্লেয়ার হলো 2 দিন পরে নমিনেশন হয়ে গেছে। প্রচুর দিন দেওয়া হচ্ছে, যেটা আছে নমিনেশন আমরা চেষ্টা করছি। এন্ড 3-4টা জেলা তো অলরেডি কাজ শেষ হয়ে গেছে, ও সব জাজ যে আছে অন্য জেলা পাঠানো হয়েছে অনারেবল হাইকোর্ট থেকে, যেখানে আপনার বেশি কেস ছিল অ্যাসেম্বলি ওয়াইজ দেখা হচ্ছে, মনিটরিং চলছে, কোথায় বেশি কেস হচ্ছে, কোথায় কত নিষ্পত্তি হয়েছে ওখানে। দিস ইজ অলরেডি গোয়িং দ্য, ইটস আ প্যারালাল এক্সারসাইজ হাইকোর্ট করছে। আমি কোনো ডেট বলতে পারবো না, বাট উই আর ডেড সিরিয়াস, ইসিআই ইজ ডেড সিরিয়াস। যত নিষ্পত্তি হবে অত ভালো আছে। এন্ড আমরা এটা হোপ এন্ড প্রে করছি, এটা যেটা আছে 30 তারিখ আগে সবই নিষ্পত্তি যদি হয়ে যায় তো খুব ভালো সিচুয়েশন।